গতকালকে আমরা জেনেছি জুলাই গণ অভ্যুত্থানের বীর সৈনিক শহীদ শরীফ ওসমান হাদি ভাই তিনি আমাদেরকে ছেড়ে চলে গেছে। কথা বলুন ঠিক না ব্যাঠি? এই সংবাদটা শোনার পরেও অনেকে কিন্তু দেখবেন কেউ ডাইরেক্ট কেউ ইনডাইরেক্ট, কেউ সামনে বলতে এখনো অনেকে সাহস পাবে না, তার কারণ হাঁটু একবারে ভেঙে চুর করে দিবে। কথা বলুন ঠিক না ব্যাঠি? অনেকে পিছনে এই রকম বলবে যে কি দরকার ছিল হাদি ভাইয়ের বিষয়, কি দরকার ছিল এত বাড়াবাড়ি করার? এই যে এখন চলে গেল দুনিয়া থেকে, সব ধ্বংস হয়ে গেল, শেষ হয়ে গেল, মরে গেল। ওই যে বদরের যুদ্ধের পরে কিছু মানুষ বলেছিল, এখন হাদি ভাইকে অনেক মানুষ বলতে পারে এবং এমন আফসোসও করতে পারে যে এই বয়সে স্ত্রী সন্তানকে এতিম করে বিধবা করে চলে গেল, জীবনে কি লাভ করলো, সে ধ্বংস হলো। আসলে কি হাদি ভাই ধ্বংস নাকি সফল? আরো আওয়াজ দিয়ে বলুন, ধ্বংস না সফল? হাদি ভাই মারা যায় না, হাদি ভাই মরে নাই, হাদি ভাই সফল হয়েছে, শাহাদাত বরণ করেছে। চিৎকার করে বলুন কথা ঠিক না ব্যাঠি? মুমিন তো কখনো মাথা নত করি না, হোক না সে বন্দি কারাগারে। কথা বলুন ঠিক না ব্যাঠি? মুমিন তো কখনো মাথা নত করি না, হোক না সে বন্দি কারাগারে। আল্লাহর ভালোবাসা যে পেয়েছে, রুখবে বলো তারে কেমন করে? মুমিন তো কখনো মাথা নত করি না, হোক না সে বন্দি কারাগারে। দুনিয়ার আদালতে হয় যদি ফাঁসি, দেখবে সদাই মুখে সুখের হাসি। দুনিয়ার আদালতে হয় যদি ফাঁসি, দেখবে সদাই মুখে সুখের হাসি। হামজার মতো করে জীবন বিলাইছে তো, সাইদের মতো করে জীবন বিলাইছে তো, ওসমান হাদির মতো জীবন বিলাইছে তো। মুক্তি চাই শুধু শেষ বিচারের, মুমিন তো কখনো মাথা নত করে না, হোক না সে বন্দি কারাগারে। আল্লাহর ভালোবাসা যে পেয়েছে, রুখবে বলো তারে কেমন করে? মুমিন তো কখনো মাথা নত করে না, হোক না সে বন্দি কারাগারে, হোক না সে বন্দি কারাগারে, হোক না সে বন্দি কারাগারে। ও চাপার নবগঞ্জের ভাইয়েরা, বিপ্লবী কণ্ঠে বলতে হবে, কথা বলুন ঠিক না ব্যাঠে? বিপ্লবী কণ্ঠে আরো উঁচু করে বলুন, ইমানদার মুসলমান জান দিবে, মাল দিবে, জেল খাটবে, জুলুম সহ্য করবে, কিন্তু খাঁটি মুমিন কখনো বাতিলের কাছে মাথা নত করবে না। আমার ভাইয়েরা, বাংলাদেশের শ্রেষ্ঠ মুফাসসির আল্লামা কোরআনের পাখি সাঈদী সাহেব বলেছিলেন, 500 বছর বাঁচা বিড়ালের মতন বাঁচার চাইতে সামান্য কিছু সময় সিংহের মতন বাঁচব। এবং কোরআনের পাখি সাঈদী সাহেব জেলখানার মধ্যে জীবন পার করে এই দুনিয়া থেকে তাকে বিদায় করেছে। কথা বলুন ঠিক না ব্যাঠিক?
তারই যোগ্য উত্তরসূরি আমাদের কলিজার টুকরা সন্তান, বন্ধু, শহীদ বীর শরীফ ওসমান হাদী ভাই। এই কেমন মুমিন, কেমন ঈমানধারী করেছিল। হাদী ভাই জীবন দিয়েছে, মিথ্যার কাছে মাথা নত করে নাই। আমরাও সেই পথেই থাকতে চাই। কারা কারা দুইটা হাত আমার আল্লাহকে দেখাও। দরদির আমার, আমি বলছিলাম এই হাদী ভাই দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তার শাহাদাতের তামান্না কেমন ছিল, আমরা কেমন ঈমানদার, আর ওসমান হাদী ভাইয়ের ঈমান কেমন ছিল একটু খেয়াল করেন, একটু খেয়াল করবেন। তার বক্তব্য আমি যত শুনেছি তত অবাক হয়েছি। এই ছোট্ট মানুষ, যার মধ্যে এমন কোন গুণ যে নাই যে তার মধ্যে নাই, ঠিক না ব্যাঠি? কবির মতন হুঙ্কার দিয়ে কবিতা বলছে, বক্তার মতন গর্জন দিয়ে বক্তব্য দিচ্ছে, নমনীয়তা ভদ্রতার শীর্ষে সে পৌঁছে গেছে। মানুষের সাথে কত ভদ্র দিয়ে ব্যবহার দিয়ে মানুষের মন অল্প সময়ের মধ্যে মনকে জয় করে ফেলেছে। কথা বলুন, ঠিক না ব্যাঠি? ছোট্ট মানুষ হাদী ভাই, এই ছোট্ট মানুষ ঢাকা ৮ আসনে ইনকিলাব এই মুখপাত্র হিসাবে এই হাদী ভাই কিন্তু ঢাকা ৮ আসনে নির্বাচন করার জন্য চিন্তা ভাবনা করেছিলেন, ঠিক না ব্যাঠি? ঠিক না ব্যাঠি? ছোট্ট মানুষ ৮ আসনে নির্বাচন করবে, বড় বড় মানুষ ভয়ে তাদের পায়জামা নষ্ট হয়ে গেছে। কথা কি বুঝেন নাই? ওসমান হাদী ভাই একটু খেয়াল করবেন। ওসমান হাদী ভাই দুনিয়া থেকে বিদায় নিয়েছে, কিন্তু কথা হলো এই খুনের পিছনে দায়ী কারা? এই খুনের পিছনে ইন্ধন জগিয়েছে কারা? সেটা আমাদের জানার এবং উৎখাত করে উপযুক্ত আসামিদের বিচার করার দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে বলুন, আছে না নাই? দরদির আমার, হাদী ভাই বলেছিল, আমি মায়ের উদর থেকে দুনিয়াতে এসেছি তো শাহাদাত বরণ করে, বলি না সুবহানাল্লাহ। একজন বীর সৈনিক, সে তো তার জীবনটা এইরকমই হবে যে কখনো সত্যের মিছিলে সেই থাকবে, বলছে আমি কখনো ন্যায় প্রতিষ্ঠার মিছিলে থাকবো, এক সময় দেখব বাতিলদের সেই অস্ত্র, সেই বুলেট এসে গুলি এসে আমাকে ক্ষত বিক্ষত করে চলে যাবে। এই রকম তার তামান্না, বিশ্বাস, একিন ছিল। বলি আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার হাদী ভাইয়ের দুইটা কথা সবচাইতে বেশি মনে পড়ছে, আমার দিকে খেয়াল করুন। সেই হাদী ভাইয়ের মুখের দুইটা কথা আমার যতবার স্মরণ হচ্ছে, যতবার ভিডিও দেখছি ততবার চোখে পানি চলে আসছে। এক নম্বর হলো এই শরীফ ওসমান হাদী ভাই, এক নম্বর তিনি যেই কথা বলেছেন সাংবাদিকদের সামনে, এক নম্বরে কথা বলেছেন যে আমি যে কোনো সময় মারা যাব, তারা আমাকে বাঁচতে দেবে না। যে কোনো সময় হয়তো আমি চলে যাব, আমি মৃত্যুবরণ করব, তবে আমি দুনিয়া থেকে চলে গেলে আমার সন্তানটাকে আপনারা একটু দেখে রেখে। সুবহানাল্লাহ বলেন। কোলের সন্তান, যেই সন্তানের বুদ্ধি এখনো হয় নাই যে তার বাবা তাকে এতিম করে দুনিয়া থেকে চলে গেছে, এই বোধ শক্তি এই সন্তানের এখনো আসে নাই। বাবা একটু চিন্তা করেন, এই ওসমান হাদী ভাইয়ের ঈমান কেমন, শাহাদাতের তামান্না কেমন ছিল। আপনার আমার সন্তানকে ওই জায়গায় বসান, আর এই কথা বলার একটু দুঃসাহস আপনি করেন, তাহলে বুঝতে পারবেন আপনার আমার ঈমান আর হাদী ভাইয়ের ঈমানের মধ্যে কতটা পার্থক্য। কথা বলুন, ঠিক না ব্যাঠি? আমরা দোয়া করছি, আল্লাহ তুমি হাদী ভাইয়ের কলিজার টুকরা সন্তানকে নেক হায়াত দারাজ করো। আল্লাহ শোকসাক্ত পরিবারকে সবরে জামিল, স্ত্রীকে, মাকে, সন্তানকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করো। আমরা পড়ছি আল্লাহুম্মা আমিন। হাদী ভাইয়ের মুখের কথা সাংবাদিকদের সামনে হাদী ভাই ২ নম্বর যে কথাটা বলেছিলেন, সেই কথা হলো আমাকে তারা বাঁচতে দেবে না, আমাকে তারা মেরে ফেলবে। তবে আপনাদের কাছে আমার অনুরোধ,
হাদি ভাই এইভাবে সাংবাদিকদের সামনে বলেছেন, আমাকে যারা গুলি করবে, আমাকে যারা খুন করবে, এই আসামিদের ধরে আপনারা বিচারটা করে দিন। কথা ঠিক না ব্যাঠিক? বিচার যদি না করতে পারেন, বিচার যদি না করতে পারেন, দেশের সার্বভৌমত্ব রক্ষায়, দেশে ইনসাফ প্রতিষ্ঠায় আর আবু সাইদ, আলী রাইহান, ইয়ামিন, মুগ্ধ, হাদির মতন বীর সৈনিক আর তৈরি হবে না। কথা বলুন ঠিক না ব্যাঠিক? বলিষ্ঠ কণ্ঠে বলতে চাই, আজকে হাদি ভাই দুনিয়া থেকে বিদায় নিয়েছে। বলিষ্ঠ কণ্ঠে, সোচ্চার কণ্ঠে বলতে চাই, এর জন্য দায়ী কয়েক শ্রেণীর মানুষ। আমি এর জন্য 1 নম্বর দায়ী করতে চাই আমার ভাইয়েরা তত্ত্বাবধায়ক সরকারকে। কথা বলুন ঠিক না ব্যাঠিক? 2 নম্বরে দায়ী করতে চাই যারা প্রশাসনের দায়িত্ব রয়েছেন। আপনারা বলবেন বর্ডার ক্রস করে চলে গেল, আর মুখের কথায় আমাদেরকে বিশ্বাস করে নিতে হবে। এটা মায়ের হাতের মগের মুল্লুক নয়, এটা মোয়া খাওয়া নয়। কথা বলুন ঠিক না ব্যাঠিক? আপনি একটু পালিয়ে যান, দেখেন তো পারছেন কি? অত সহজ বললেন আর বুঝে ফেললাম। বুঝে নিতে হবে এই স্বরাষ্ট্রমন্ত্রী, বুঝে নিতে হবে প্রশাসন এর পিছনে জড়িত আছে। কথা বলুন ঠিক না ব্যাঠিক? এবং 3 নম্বর আমি যাদেরকে দায়ী করতে চাই, শহীদ ওসমান হাদি ভাইকে খুন করার পিছনে মূল মাস্টার মাইন্ড বা খলনায়ক কে হবে, গডফাদার কারা আছে, আমার মন বলে এইটা খেয়াল রাখতে হবে। 3 নম্বর হলো, আপনারা লক্ষ্য করেছেন, জেনেছেন, গত 24 সালের নভেম্বর মাসে আমার হাদি ভাইয়ের খুনি যে ফাইসাল যে শুট করেছে, এই কিন্তু প্রকাশ্য একটা সন্ত্রাসী। এই কিন্তু 24 সালের নভেম্বরে বিদেশি অস্ত্র সহ সে কিন্তু গ্রেফতার হয়েছিল। কথা বলুন ঠিক না ব্যাঠিক? নভেম্বরে গ্রেফতার হয়েছিল বিদেশি অস্ত্র সহ এই নাম করা গুন্ডা, এই সন্ত্রাসী, এই ফাইসাল, এই খুনিকে কারা জামিন করলো? তার পক্ষে উকিল কারা ছিল? এই সন্ত্রাসী গুন্ডাকে কারা জেলখানা থেকে বের করে নিয়ে এসে আমার ভাইরা, আমার হাদি ভাইয়ের মাথায় শুট করলো, গুলি করলো। আমরা বুঝে ফেলেছি এর মধ্যে তারাই জড়িত আছে। এই জন্য এক হয়ে হাদি ভাইয়ের বিচারের জন্য সোচ্চার ভূমিকা পালন করতে হবে। ওই ফাইসাল খুনিকে ভারত থেকে খুব দ্রুত নিয়ে এসে জাতির সামনে তার মুখ থেকে শুনতে হবে তার পিছনে আরো কি নাটক আছে, হাদি ভাইকে খুন করার পিছনে আরো কারা জড়িত আছে, এটা আমাদের সামনে উন্মোচন করার দরকার আছে না নাই? 2টা হাত তুলে বলেন আমার সঙ্গে কারা কারা একমত? আল্লাহ পাক কবুল করুন, বলে আমিন। আমার ভাইয়েরা ইন্ডিয়াতে পালিয়েছে হাদের খুনি, ওকে কিসের জন্য আনা দরকার জানেন? ওর তো ফাঁসি দিতেই হবে, ওকে গুলি করে মারতে হবে, কিন্তু ওকে আমাদের মাঝে আনার দরকার, মিডিয়ার মাধ্যমে ওপেন ওর মুখ থেকে শোনা দরকার এর পিছনে মাস্টার মাইন্ডের ভূমিকা পালন করেছে, এর পিছনে আরো কারা কারা জড়িত আছে, এই চেহারা তাদের উন্মোচন এই জাতির সামনে করতে হবে। কথা বলুন ঠিক না ব্যাঠি?